আমার প্রিয় কৃষক ভাইরা, এখন দেখছেন আমি আছি একটি পটলের জমিতে। এই সকালে আমাদের এই পটলের ফুলের পরাগায়ন ঘটাতে হয়। তো পরাগায়ন করতে আমরা কি পদ্ধতি ব্যবহার করতে পারি বা কি পদ্ধতিতে পরাগায়ন করতে পারি তা নিয়ে আজকের এই ভিডিওটি আমি তৈরি করছি। এবং ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে ভিডিও পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি আমরা শুরু করি। প্রথমে আমাদের চিনতে হবে এই পটলের কোনটি স্ত্রী ফুল এবং কোনটি পুরুষ ফুল। প্রথমে এই দেখুন, এই ফুলটির কোনো গর্ভকেশন নেই। আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করুন, এই ফুলটি হলো পুরুষ ফুল। এবং আমার এই পাশে এই দেখুন, এই ফুলটি হলো স্ত্রী ফুল। এবার আমরা আপনাদের দেখাবো তিনটি পদ্ধতি, যে পদ্ধতিতে আপনারা এই ফুলের পরাগায়ন করতে পারেন। তো সবার প্রথম যেটি দেখাবো, দেখুন আমার কাকিমা ফুলগুলো তুলে নিচ্ছে এবং সে কিভাবে ছিটছে। আপনারা দেখলেন আমার এই কাকিমা কিভাবে ফুলগুলো ছিঁড়ে নিল। এইবার ছেঁড়ার পরে এই ফুলগুলো যে আপনার পুরুষ ফুলের যে পরাগ থাকে, সে পরাগগুলোকে ছেঁড়ার পরে সে বাটিতে জলের সাথে সেগুলোকে মেশাতে হবে এবং সেই জলের মধ্যে সামান্য পরিমাণে চিনি দিতে হবে এবং সঙ্গে পরাগ, আমরা যে হরমোন ব্যবহার করছি সেই হরমোনটির নাম হচ্ছে পরাগ। আপনারা দেখে নিন পরাগটি। দেখলেন এই আমার হাতে যে ওষুধটি আপনাদের দেখালাম, এটি হচ্ছে পরাগ। এটি হচ্ছে একটি হরমোন যেটি পটলের পরাগায়নের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। অর্থাৎ পুরুষ ফুলের যে পরাগ রেণু এবং তার মধ্যে সামান্য চিনি এবং এই পরাগ যে হরমোন, সেই হরমোনের আপনারা 100 ml জলে 7 থেকে 8 ফোঁটা ব্যবহার করবেন। এই যে আমার হাতে দেখছেন এই ডফারের, এবং সবগুলো একসঙ্গে গুলে নিয়ে আপনারা ডফারে করে সেই মিশ্রিত জলটি নেওয়ার পরে আপনারা ঠিক এই ডফারে এই মাথায় এইভাবে দিয়ে দেবেন। এই দেখুন, এই যে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এটিকে বলা হয় জলের সাথে আপনারা পরাগটা গুলে একটি ওষুধের মতো তৈরি করা বা হরমোন তৈরি করে আপনারা এইভাবে পরাগায়ন করতে পারেন। সবথেকে ভালো হলো এই পদ্ধতিতে আপনারা 1 ঘন্টার মধ্যে 1000 ফুলের থেকেও বেশি পরাগায়ন ঘটাতে পারেন। এতে সময় অনেক তাড়াতাড়ি বা দ্রুত আপনারা
এই কাজটি সম্পূর্ণ করতে পারেন। এবার আপনাদের আমি যে পদ্ধতিটি দেখাবো সেই পদ্ধতি হলো কাটা দিয়ে বা সূচলো কোনো সুচ হোক, আমরা এখানে কাটা ব্যবহার করছি, খেজুর গাছের কাটা। এই কাটা দিয়ে কিভাবে ফুলের পরাগায়ন করতে পারি। প্রথমে আমার হাতে এই দেখুন যে পুরুষ ফুলটি দেখছেন, এই পুরুষ ফুলটির দেখুন এই পাপড়িগুলোকে সম্পূর্ণভাবে আমাদের ছাড়িয়ে নিতে হবে। আপনারা খুব ভালো মতো লক্ষ্য করুন, দেখুন এই মাথায় রেণু দেখা যাচ্ছে, পরাগ দেখতেই পাচ্ছেন। এবার আমাদের একটি সূচলো কাটা বা সূচ নিতে হবে। আমরা এই খেজুরের কাঁটাটা নিয়েছি, এই যে দেখুন খুব ভালো মতো দেখতে পাচ্ছেন পরাগগুলো নিয়েছি। এবার আমরা এই যে কাঁটা দিয়ে ঠিক এই পরাগের মাথার থেকে একটু একটু করে পরাগ নিয়ে নেব। নেওয়ার পরে আমরা যেটা করব, কাঁটা দিয়ে খুব সূক্ষ্মভাবে আমাদের একে দিয়ে দিতে হবে। এইভাবে বারবার আমাদের নিতে হবে এবং বারবার আমাদের স্ত্রী ফুল যেগুলো থাকবে তাতে তার যে রেণু থাকবে এই যে ঠিক এই মাঝখানে আমাদের এইভাবে পরাগগুলোকে মিলিত ঘটাতে হবে। এটিতে সময় অনেকটা বেশি লাগে এবং আপনি একটি পুরুষ ফুল থেকে 10 থেকে 12টি স্ত্রী ফুল আপনি মিলন ঘটাতে পারেন, স্ত্রী ফুলের পরাগায়ন করতে পারেন। আরেকটি পদ্ধতি আমরা যেটি দেখাবো সেটি হলো পুরুষ ফুলটি এইভাবে ছিঁড়ে নেওয়ার পর, ছেঁড়া হয়ে গেল, ছিঁড়ে নেওয়ার পর আমরা সরাসরি এইভাবে স্ত্রী ফুলের সাথে আমরা মিলিত করতে পারি। তবে এই পদ্ধতিতে আমরা 3 থেকে 4টি স্ত্রী ফুল মিলন করাতে পারি। 3 থেকে 4টি, তার বেশি নয়। তার বেশি করালে আমাদের কোনো লাভ হবে না। তো এটিতেও সময় বেশি লাগে এবং এতে পুরুষ ফুল প্রচুর পরিমাণে দরকার হয়। তো যারা পটল চাষ করছেন প্রথম অবস্থায় অত বেশি আপনারা পুরুষ ফুল পাবেন না, তাই প্রথমত বা পটল চাষের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা এই জলের সাথে পুরুষ ফুলের রেণুকে মিশিয়ে নিয়ে আপনারা এই পদ্ধতিতে ব্যবহার করতে পারেন। এতে আপনাদের সময় অনেকটা বাঁচবে এবং ফুলগুলো, স্ত্রী ফুলগুলো থেকে আপনারা সঠিক পরিমাণে আপনাদের পটল পাবেন, যাতে আপনার ফলনে অনেকটা বৃদ্ধি হবে এবং আপনারা অনেকটা লাভবান হতে পারবেন। আপনাদের এত সময় যে 3টি পদ্ধতি দেখানো হলো, এর মধ্যে সবথেকে কার্যকারী পদ্ধতিটি হলো প্রথম পদ্ধতি, যেটি জলের সাথে আপনার পুরুষ ফুলের রেণুকে মিশিয়ে এবং হরমোনকে, যে ওষুধ হরমোনকে মিশিয়ে আপনারা মিশ্রণ তৈরি করে ফুলে, স্ত্রী ফুলে যদি আপনারা ব্যবহার করেন বা স্ত্রী ফুলে পরাগায়ন করেন, তাহলে আপনাদের 80 থেকে 90% আপনাদের ফুল থেকে পটল আসবে এবং এতে সময় আপনাদের অনেকটা কম হবে, অর্থাৎ সময় বাঁচবে এবং আপনার ফলনের দিক থেকে অনেকটা বেশি পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই।